আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে কড়াইয়ে দিয়ে দেব কতটুকু তেল আর ঘি দিয়ে এটাকে ভালো করে গরম করে তাতে দিয়ে দেব এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেব কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ভাজা হলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। যখন এরকম বাদামি রং চলে আসবে তখন তাতে 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে তেলের সাথে মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। টক দই দিয়ে মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষাবো। যখন কষতে কষতে খাসির মাংস থেকে অল্প পানি উঠে আসবে আর এখানে দিয়ে দিব আমি অল্প পরিমাণ বাদাম বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে খাসির কুরমা খেতে তত টেস্ট হয়। দিয়ে দেব অল্প একটু স্বাদ অনুসারে চিনি যেন স্বাদের ব্যালেন্সটা থাকে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর অল্প একটু গরম পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যখন মাংসটা ভালো করে সিদ্ধ হতে থাকবে তখন দিয়ে দেব অল্প, আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষাবো আর নামানোর আগে বেরেস্তা দিয়ে নামিয়ে নেব পরিবেশনের জন্য।